গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএমপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চারিদিকে কাপড় আর কাপড়, আমি আসতে পারছি না, এরকম অবস্থা। স্টুডেন্ট এসেছে, ওই ঘরে এখন চাবি দিব। এই যে আমাদের চাবি রাখা আছে এখানে। একজন এখনো ঘুমাচ্ছে, উঠিন। এই নাও চাবি, আসছো? এই নাও। ট্যাবও লাগবে, ওইদিকে দিতেছি। সবাইকে জানাই শুভ মহালয়া। আজকে হচ্ছে মহালয়ার দিন। কে কে মহালয়া দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু মহালয়া দেখি না, কয়েক বছর ধরেই দেখি না। এখন আর না সেই আগের মতো ওই মহালয়া দেখার আনন্দটা নেই। ছোটোবেলায় কিন্তু খুব মজা হতো মহালয়ার সময়, একদম রাত জেগে মহালয়া দেখার একটা আনন্দ আলাদা ছিল। আর এখনকার মহালয়া অতটা ভালো হয় না, আগের মতো কিন্তু হয় না। তো যাই হোক, মহালয়ার দিন সবার ভালো কাটুক, এটাই চাই। আর আজকে আমরা মহালয়ার দিন ভাবছি একটু যাব কোচবিহারে। তো দেখা যাক কি হয়, যাওয়ার ইচ্ছা আছে। আকাশ যদি ভালো থাকে তাহলে যাব। তো চলো, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি বিছানা গুছিয়ে চলে আসলাম এই ঘরে খেতে। তো দেখো, আমি যে ওষুধটা খাই, ওষুধ খেয়ে এই ভাতটা খেতে হয়, তোমরা তো জানোই। তো দেখো, ভাতটা নিয়ে নিচ্ছি বাটিতে অল্প করে। তো এখন হচ্ছে খাবার পালা। তো খেয়ে নিলাম। কেমন একদমই ভালো লাগে না খেতে, তোমাদের তো বলেছি। তো ওভাবেই খেয়ে নিলাম। আর আজকে যাব তো শপিং করতে। তো তাড়াহুড়ো করে আজকে সব কিছু করতে হবে। মা ওদিকে সবজি কাটছে, সবজি কেটে রান্নাটাও করবে। আর আমি করব আমি হচ্ছে ঘর মুছবো, তারপরে কাপড় ধুবো, ওগুলোই করব আমি। ওগুলো করে স্নান করে নেব। স্নান সেরে তারপর আবার পুজো দিতে হবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। আর কোচবিহার যেহেতু যাব, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, অনেকটা 2 ঘন্টার মতো লেগেই যায়। 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। তো একটু আগেই বেরোতে হবে, না হলে আবার শপিং করতে কিন্তু অনেক টাইম লাগে। সেই জন্য একটু তাড়াহুড়ো করছি যাতে তাড়াতাড়ি করে যেতে পারি। আজকে কিন্তু আমি বিছানা গুছাবো না, আজকে সব কিছু ধুতে হবে। কারণ হচ্ছে বুঝতেই পারছো কিসের জন্য আমি আর ভেঙে বললাম না, অনেকে হয়তো খারাপও পেতে পারে, সেজন্য আর বললাম না। তো আজকে সব বিছানা বাটি ধুতে হবে। তো আমি কিন্তু সব জানালার পর্দা, তারপর দরজার পর্দা, মশারি সব কিছু খুলে ফেলেছি। খুলে ওগুলো আমি ভিজিয়েও দিয়েছি। তারপর আমি কিন্তু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড়ু দিয়ে তারপরে যে ঘরও মুছতে চলে এসেছি। তো আমার ঘরটা আগে মুছবো, তারপর যাবো মার ঘরে। মা এখনও রান্না করছে, সেই জন্য এখন আর আমি ওই ঘরে গেলাম না। তো আমার ঘর মুছতে মুছতে মার রান্না হয়ে যাবে, তারপর গিয়ে ওই ঘরটা ঝাড় দিয়ে তারপর পরিষ্কার করে ফেলতে পারবো। তো দেখো, আমার কিন্তু হাফ মোছা হয়ে গেছিলো, তারপর আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ওই ঘর আমার 2টো রুম আমার ঘরে। তো একটা রুম মোছা আগেই হয়ে গেছে, তারপর আরেকটা রুম এখন মুছছি। আজকে কিন্তু একটু আনন্দেই আছি, কারণ আজকে শপিং করতে যাব। অনেক দিন থেকে আসা, পুজোর শপিং কবে করব। তো ফাইনালি সেই দিনটা আসলো, আজকে যাব পুজোর শপিং করতে। তো আমি ভাবছি যে শাড়িই নিব, মাও বলছে শাড়ি নিতে। তো শপিং করার ধান্দায় কিন্তু তাড়াহুড়ো করে কাজবাজ সব শেষ হয়ে গেছে। আর আমি এই যে দেখো রেডিও হয়ে নিয়েছি যাওয়ার জন্য। তো আমি এই কুর্তিটা পরে নিয়েছি, আর আমার বড়মশাইও রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো 3 জনে মিলে আজকে যাব শপিং করতে। বৃষ্টি আসবে, আকাশ গুড়গুড় করতেছে। উঠে তো নাকি জন রেডি হয়ে গেছে, একটু হাই করে সবাইকে। হ্যালো, হাই হাই। পয়সা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের, ওই জন্য খুশি খুশি লাগছে। না, আমি যাবো কেন, এদিকেই যাই না। চলে যাচ্ছি আমরা শপিং করতে। আমরা 3 জন, মা, আমি আর ও। বাবা বাড়িতে থাকবে। ওদের দিয়ে ডাক দিয়ে যা ফাঁকা আছে। আমাদের হচ্ছে তোরসা ব্রিজ। আমাদের হচ্ছে তোষা বেচ করে হ্যাঁ করার কিছু নাই। তো এটা কি হইলো তোমার? ওইটা ফেলবো।
পৈতাটা নোংরা হয়ে গেছিলো, তো চেঞ্জ করেছে, এর জন্য এখন নদীতে ফেলে দিচ্ছে। তো দেখো চলেও এসেছি কোচবিহারে। আর প্রথমে ঢুকেছিলাম সৃজিতে। তো সৃজিতে ভালো শাড়ি কিন্তু পাওয়া যায়। আর তারপর শাড়ি পছন্দ হলো না এখানে, তারপর চলে গেলাম লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়ে। আর গিয়ে যা দেখছি তোমরা শুধু দেখো, মানে এত ভিড়, এত পরিমাণে ভিড়, মানে ঢোকাই যাচ্ছে না। তো নিচতলায় তো একদম ঢুকতে পারছিলামই না, দেখতেই পাচ্ছিলাম না। তারপরে গেলাম উপরতলায়, বললো যে এখানেও ভালো ভালো শাড়ি কালেকশন আছে। তো উপরতলায় গিয়ে একটা শাড়ি পছন্দ হলো ফাইনালি আমাদের। তো মার আর ওর বেশি পছন্দ হয়েছে, তো ওদের পছন্দেই নিলাম। আমারও হয়েছে, খুবই সুন্দর কালারটা, হালকার মধ্যে নিয়েছি। তো কী শাড়ি নিলাম বলো তো, জিমিচু নাকি বলে, ওটা হচ্ছে অর্গানজার মধ্যে জিমিচু, মানে ওই রকম টাইপেরই একদম জিমিচু কিনা জানি না। তো দাঁড়াও তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো, ভিউ বলছি কেন, মানে ভিড়টা দেখাচ্ছি, কি অবস্থা, এত ভিড়। তারপরে শেষে কি হয়েছিল জানো, আমার শাড়িটাই খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজির পর আমার শাড়িটা তারপরে যে খুঁজে পেয়ে পেমেন্ট করে বের হলাম। তারপর সামনেই দেখছি যে পাপড়ি চাটের দোকান। আর আমাদের মার খিদে পেয়ে গেছে। আমি আর খাইনি, ওর কাছ থেকে অল্প খেয়েছি, কারণ আমার অতটা খেতে ইচ্ছে করছিল না। অনেকক্ষণ ওই ভিড়ের মধ্যে থেকে আর খেতে ইচ্ছে করছিল না, তো আমার জন্য আর নেইনি, ওর কাছ থেকে 2-1 বার করে খেলাম। তারপর ও চলে গেছে বাইকে করে, আর আমরা যাচ্ছি হচ্ছে টোটো করে। তো আমরা যাব এখন আবার একটু ভি-মার্টে, ওখানে গিয়ে একটু শপিং করব। ওর শার্ট নেওয়া হয়নি, আর বাকিদের সবার নেওয়া গেছে, ওর শার্টের জন্য যাব ভি-মার্টে। তো ও বাইক নিয়ে চলে গেছে। বাইকে তো 3 জন যাওয়া যায় না শহরে, তো সেই জন্য আর কি ও চলে গেছে। আমরা টোটো করে যাচ্ছি এখন ভি-মার্টে। তো যাই, গিয়ে দেখি কি পাওয়া যায়। আর দেখতে দেখতে দেখলাম যে দেখো রাজবাড়ি। তো রাজবাড়ির ভেতরে আর ঢুকিনি, অনেক দিন থেকে যাওয়াও হচ্ছে না, একদম বিয়ের আগে হয়তো এসেছিলাম, তারপর আর যাইনি। তো রাজবাড়িটা দেখলে কিন্তু ভালো লাগে, মনে হয় যে সন্ধ্যাবেলা বিকেলবেলা একটু এসে বসলেও খুব ভালো লাগবে। তো দেখো রাজবাড়িতে কিন্তু অনেক কাশফুলও হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে আমাদের রাজবাড়ির গেট, আর এটা হচ্ছে মেন গেট। মেন গেটটা সবসময় কিন্তু আমি বন্ধই দেখি, মানে বেশিরভাগ টাইমে বন্ধ থাকে, সাইডের গেট দিয়ে যেতে হয়। আর রাজবাড়ির সামনে অনেক দোকান বসেছে, তো এখানে আসলেই কিন্তু আমরা ফুচকা খাই, পাপড়ি চাট খাই। তো আজকে আর কিছুই খেলাম না। তো এখন যাচ্ছি হচ্ছে ভি-মার্টের দিকে। অত কিছু খেতে ইচ্ছে করছিল না, জানি না কেন, আসলে গরমও পড়েছিল, সেই জন্য যেতে ইচ্ছে করছে না। তারপর দেখো এখানে নিয়ে নিলাম ওর জন্য গেঞ্জি, তারপর বাবার জন্য গেঞ্জি। তো এগুলো নেওয়া হয়ে গেল। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর মা ওই যে দেখো একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছে, আসলে আমাদের চা বানানোর জন্য সবগুলো আর কি বড় বড়। আর একটা আছে স্টিলের, তো স্টিলেরটাতে চা বানালে না পুড়ে যায়, সেই জন্য একটা ভালো সিলভারের মধ্যে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে যাচ্ছি বিল করতে, আর আমি আর মা শুধু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর নিচের জায়গাটাতে ছিল মেয়েদের টপ, জিন্স। তো বলছিল যে নিবে নাকি টপ, আমি বলি হ্যাঁ নিব, তো এখন তো আর পরা যাবে না, কিন্তু এখনও দেখলে না সে ইচ্ছা করে নিতে, মানে পরতে ইচ্ছা করে জিন্স প্যান্ট শার্ট। মানে আমি কিন্তু সেই কমফোর্টেবল ছিলাম আগে জিন্স প্যান্টে, মানে টপ পরে নিতাম, জিন্স পরে নিতাম, ব্যাস হয়ে যেত, আর কোনো সাজতেও হতো না, কিছুই না। চুড়িদার পরলে হালকা একটু সাজতে লাগে, না হলে কিন্তু ভালো লাগে না চুড়িদারের সাথে। আর জিন্স প্যান্ট পরলে না সাজলেও চলে। তো দেখো আমরা উপরতলা থেকে নিচতলায় নামছি 3 জনে মিলে। তারপর আমরা দাঁড়িয়ে আছি, আর ও গেছে হচ্ছে বিল করতে। দেখো আজকে অতটা ভিড় ছিল না ভি-মার্টে, কলকাতা বাজারে একদম প্রচুর ভিড় ছিল। বিল দেওয়ার ওখানে তো দাঁড়ানোর মানে হয় যে 1 ঘন্টা ধরে লাইন দিয়ে তারপর বিল পেমেন্ট করতে হবে। আর ভি-মার্টে অতটা ভিড় ছিল না। তো দেখতে দেখতে ও চলে গেল, মানে ওর জায়গায় পেমেন্ট করলো আর কি। তো এখন হচ্ছে, আর আমরা এদিকে একটু ভিডিও করছিলাম, আর স্টাফরা কিছু বলেনি, অন্য জায়গায় হয়তো ভিডিও করতে দেয় না, আর এখানে কিছু বলেনি, তো একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো আমাদের বিল করা হয়ে গেছে, এখন হচ্ছে যাওয়ার পালা। তো চলো যাই এখন বাড়ির দিকে।
তারপর চলে আসলাম একটু পানের দোকানে মা একটু পান খাবে, তো আমরাও একটু সাথে সাথে মার সাথে সাথে একটু আমরাও পান খেয়ে নিলাম। আর এই যে দেখো এখন কিন্তু বিকাল করিয়ে সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে আসছে, এখনও সন্ধ্যা হয়নি, বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। তো এখন আমরা ভাবছি যে বাইকেই 3 জনে যাব, বাসে আর যেতে ইচ্ছা করছে না, সারাদিন এত ধকল গেছে। এই শপিং করতে আসলে কিন্তু অনেক ধকল যায়, তো সেই জন্য আর বাসে কেউই গেলাম না। ও বললো যে চলো বাইকেই যাই, যা হবে দেখা যাবে। তো এইভাবেই বাইকে উঠে পড়লাম 3 জনে মিলে। তারপর কিন্তু আমরা বাড়িতে যাইনি, আমি আর ও চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো ওখানে হচ্ছে আমাদের যে একটা ছোট্ট ভাই, তো এই ভাইটা হচ্ছে আমাদের ডেকে নিয়ে আসলো ঘরে। তারপর কাকিটার ঘরে গেলাম, তারপর যেতেই দিল হচ্ছে ঠান্ডা, তারপর চা দিল। তো আমি আর চা খেলাম না, আমি একটু ঠান্ডা খেলাম। আর দেখো বাড়িটা কিন্তু সেই কিউট, সবার সঙ্গে খুবই মিশে যায়। তো এরপর চলো বাড়ি যাওয়া যাক। তো কার জন্য কি কিনেছি তোমাদের আর সেভাবে দেখানো হয়নি। আমি মার জন্য শুধু একটা শাড়ি আর একটা ব্লাউজ নিয়েছি, তেমন সব সময় ইউজ করার মতো একটা শাড়ি নিয়েছি, অত ভালো নেইনি। আর ঠাকুমার জন্য একটা শাড়ি নিয়েছি, ওটাও হচ্ছে সব সময় পরার মতো একটা ভালো একটা সুতির শাড়ি নিয়েছি। তো আর বাবার জন্য হচ্ছে একটা গেঞ্জি, আর কাউকে কিছু দেইনি। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর আমি কি শাড়ি নিয়েছি ওটা তো দেখানোই হলো না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কালকে তোমাদের দেখানোর চেষ্টা করব, কালকে দেখাবো। তো চলো এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।